إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد জোরে জোরে পড়ো হে দরুদ জোরে জোরে পড়ো হে দরুদ ও মুমিন ভাই বসিয়া মদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা একটু আওয়াজ দেন, আওয়াজ লাগান, মহব্বতে পড়েন, জবান কবুল হয়ে যাক, একটু উঁচু আওয়াজে পড়েন। وعلى آله مولانا محمد 63 বৎসর কাঁদিলেন নবীজি এই যে সারা দুনিয়ায় এখনো তো কাঁদছেন নবীজি ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله مولانا محمد আচ্ছা, এই দরুদ মনে হয় অনেকে ভুলেও গেছেন, যেহেতু আমাদের আলেম ওলামারা দরুদে ইব্রাহিম বেশি পড়ায়, যে দরুদ আমরা ইব্রাহিম বলি আর কি, নামাজে যে দরুদ পড়ি। আচ্ছা, এই দরুদ মনে হয় আপনারা সবাই ভালো জানেন, ঠিক না? আচ্ছা, একটু জবান খুলেন তো দেখি কে কেমন পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
আচ্ছা শুনেন, আমি আরেকটু আপনাদেরকে কথা শুনেই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। আপনারা দরুদ পড়তেছেন, এখন দরুদের পরে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আল্লাহওয়ালারা তো আমার আশেপাশে আছেন, মুরব্বীরা আছেন, চেহারা দেখেন, ওই যে দেখেন অনেক বয়স হয়ে গেছে। এখানে আমি দেখতেছি আরও অনেক আল্লাহওয়ালা দাড়ি পাকা মানুষ এখানে বসে আছে। ওনাদেরকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটু হাত তুলব, আল্লাহর কাছে সাহায্য চাইবো, দোয়া করবো, মাদ্রাসার জন্য দোয়া করব। আর আমি একটু পীর মুরিদি করি আর কি, এই হিসাবে আপনাদেরকে নিয়ে একটু পরিবেশ পেলে, এই বাবু উঠাউটি কেউ করবে না, যাইলে যাও, আর আসিও না, এখন ডিস্টার্ব দেবে না, একটু বসেন। কেউ উঠলে কিন্তু আমি জোরে কথা বলবো, ধমক দিব, এই জন্য মনে ব্যথাও নিয়ে না, উঠার চেষ্টা করবেন না, একটু চুপ করে থাকবেন। আপনারা এসে গেছেন, দোয়া হবে, দোয়ায় একটু দিলটাকে নরম করে দিবেন, কিছু হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, মনের কথাগুলি খুলে খুলে বলবেন। লাভ কি হবে জানেন? এই কাগজে আমরা লিখি, আর লেখাকৃত কাগজে যদি একটু পানি দেওয়া হয়, লেখাগুলি কি হয়ে যায়? মিশে যায়, আর সেইগুলি পড়ার উপযুক্ত থাকে না। কোন আল্লাহর বান্দা তার গুনাহের জন্য যখন দরদী রবের কাছে চোখের পানিগুলি ফেলতে থাকে আর কাঁদতে থাকে, ওই যে চোখের পানিগুলি আপনার পড়তেছে গুনাহের আমল নামায় পড়ে গিয়ে যেমন নাকি কাগজের লেখাগুলি মিশে যায়, ওই চোখের পানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত বদ আমলগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এই জন্য দোয়ার সময় একটু কান্নাকাটি করা চাই। এটা অভিনয়ের মঞ্চ না, নাটকের মঞ্চ না। আমি অ্যাক্টিং দিয়ে যাব, তারপরে নাটক কিছু করব, কিছু গান শোনাবো, কৌতুক শোনাবো, এই মঞ্চ এটা নয়। এখান থেকে আপনাদেরকেও কিছু নিতে হবে, আমারও যেন কিছু কল্যাণ হয়। ভাই একটু বিনয়ের সাথে, আদরের সাথে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, মাদ্রাসার জন্য দোয়া করি। এলাকায় অনেক মানুষ বিদায় নিয়ে কবরের বাসিন্দা আজকে। এখানে আমার দাদুর বাবা একজন আল্লাহওয়ালা ছিলেন, কাসিমি ছিলেন উনি। ওনার মেহনত, ওনার চেষ্টায় আল্লাহ তাআলা আজকে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ওনারও জন্য দোয়া করবো। আমরা সবাই একটু হাত তুলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাদ্রাসা ময়দানে আল্লাহ আলিমরা কিছু কথা বলে, আমি গুনাহগার খুতবা দিয়ে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে দরুদ পড়ে আমরা শোকের মিলে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, তোমার অনেক বান্দা কি বিনয়ের সাথে, আল্লাহ কি আগ্রহ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। মনে বড় আশা, আমার রবের কাছে হাত ফেলবো, সাহায্য চাইতে থাকবো, আমার গুনাহের কথাগুলি বলতে থাকবো। বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার চাইতে থাকবো, আমার রব আমাকে ক্ষমা করে দিবেন, নিষ্পাপ করে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন। ইয়া রাব্বাল আলামিন, এই আশা নিয়ে আমরা তোমার কাছে দয়া ভিক্ষা চাইতেছি। মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ক্ষমা করো হে বারি গুনাহকে আমার, হাত উঠাইয়াছি মাবুদ গো মাওলা দরগাহে তোমার। পড়িয়া শয়তানের ফাঁদে করিলাম যত গুনাহ, তুমি ছাড়া মাবুদ গো মাওলা আর কে দিবে পানা। ইয়া রাব্বাল আলামিন, আজকে ওয়াজ মাহফিলে তোমার কাছে এই সাহায্য চাইতেছি, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। যাহা আমল হয়েছে কবুল করে নাও, কবুল করে নিয়ে এর সওয়াব অনেক গুণে বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনায়
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আউলিয়া উলিয়া গাউস কুতুব শাইখ মাশায়েখ পীর ওস্তাদ হুজুর যত মুসলমান নর নারী কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের কবরের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ। খাস করে এই মাদ্রাসার আশেপাশে যতগুলি কবরস্থান রয়েছে কবরের আযাবগুলিকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার আশেপাশে যারা জীবিত রয়েছে আজকের এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সময়ের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতার মতো নিয়ামতকে দান করে দাও আল্লাহ। আজকে যে মাহফিল করা হয়েছে, যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। হাফেজ রায়হান অনেক মেহনত করে, তার স্টাফেরাও অনেক মেহনত করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। বাচ্চাদের কোরআনুল কারীম তেলাওয়াতগুলিকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। মাদ্রাসায় যিনারা কমিটি বৃন্দ রয়েছে আল্লাহ তাদের সবাই খেদমতগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার চাচা আদিবুল্লাহ সাহেব মাদ্রাসার জন্য বারবার দোয়া চাই মাবুদ, মাদ্রাসা যেন তোমার কাছে মঞ্জুর হয়ে যায় ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। যারা মাদ্রাসার বাচ্চাদেরকে একটু ভাত দে, খানা খেলার ব্যবস্থা করে দে, মেহমানদারি করে তাদের এই খানাগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। বাবুল ভাইকেও দেখেছি, আরো বেশ কিছু নাম আমার জানা ছিল আল্লাহ। অনেক মেহনত করে তাদের মেহনতগুলিকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমি দোয়া করব যারাই উপস্থিত হয়েছে সবাই হায়াতকে লম্বা করে দাও, মনের চাওয়ার আশাগুলিকে কবুল করে নাও আল্লাহ। আমার জবানে যা এসেছে আমি তাই বলেছি। তোমার বান্দা বান্দিরা তোমার কাছে চেয়েছে, সবাই চাওয়াগুলিকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কানে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলেন পড়েন লা ইলাহা, আওয়াজ দেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই বাবা জবান খুলো, পড়ো পড়ো, এই বসো। ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা সকলে গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইকরাম, যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীন, কচি কচি বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আবারও আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, কিছুক্ষণ আগে কিছু কথা শুনতেছিলেন। আমি আপনাদের খেদমতে খুব দামি কিছু কথা তুলে ধরার নিয়ত করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ যদি দয়া করেন আপনারা আমাকে অন্তত পক্ষে 35টা মিনিট সময় দিবেন, 30 থেকে 35 মিনিট সময় দিবেন, একটু কথা শুনবেন। আমার মন বলতেছে কথা, খেয়ালও থাকবে, আপনাদের কল্যাণ হবে, বরকত হবে, উপকার হবে ইনশাআল্লাহ। আপনারা যেহেতু এসে গেছেন, বসে গেছেন, আপনাদের মন মেজাজটাও একটু বিভিন্ন জনের বিভিন্ন দিকে চলে গেছে। মন মেজাজটাকে ফিরিয়ে নেওয়ার জন্যে আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দেব। আপনার উঁচু আওয়াজে একবার তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর। আবার একটু উঁচু আওয়াজে আল্লাহর মহব্বতে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, এখানে এসে যেন আপনাদের উপকার হয়, এটা আপনারা সবাই চান তো? কারা কারা চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা হাত তুলেছে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ এখান থেকে এমন বরকতি এলেম নিয়ে বাড়িতে যাওয়া তৌফিক দান করিও যে এলেম নিয়ে কবরে গেলে পরেও উপকার তাদের হয়, এরকম এলেম তাদেরকে দান করিও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। কিছু কথা খুব চমৎকার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। লাইন ছাড়া কথা বলবো না, সাবজেক্ট নিয়ে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আমার পাশেই বসা আছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, অনেক যোগ্য মানুষ, বিজ্ঞ মানুষ, এলেমওয়ালা মানুষ, আরও আমার আশেপাশে মুরব্বীরা আছেন। এই তেলাওয়াত একটু আবারও করি, আমি এই আয়াতটা আপনাদেরকে শুনাই। এই আয়াতকে কেন্দ্র করেই আমি আপনাদের কিছু খুব চূড়ান্ত কিছু বিষয় আপনার সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি, আমাদের সমাজে অনেক এই বিষয়টা নিয়ে সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনার দিকে চলে গেলাম। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তা ছিন্ন করে, এই একটু খেয়াল করবেন, যারা আত্মীয়তা ছিন্ন করে তারা বেহেশতে প্রবেশ করবে না। একটু আবার মনোযোগ, আল্লাহর রসুলের কথা, ওনার পবিত্র জবান থেকে এরকম কথা বের হয়েছে, উনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তা ছিন্ন করে তারা বেহেশতে প্রবেশ করবে না। এখন আত্মীয়তা ছিন্নকারী যদি আমাদের ভিতরে থেকে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলা হতো, এই মজলিসে যদি কেউ আত্মীয়তা ছিন্নকারী থেকে থাকো তাহলে মজলিস থেকে বের হয়ে যাও, এরকমভাবে বলে দিতেন, আর তিনারা বের হয়ে চলে যেতেন। আমাদের আত্মীয়তা ছিন্ন হয় কি কারণে, করি কি কারণে, হয় কি কারণে, এবং আত্মীয়তার বন্ধনটা অটুট থাকবে কিভাবে, এই বিষয় নিয়ে আমি 35 মিনিটের মতো আপনাদের সামনে আলোচনা করব, তারপরে কথা শেষ করবো ইনশাআল্লাহ। এই সাবজেক্টের বাইরে একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আসলে আত্মীয়তা ছিন্নকারী এটা আমরা মনে করেছি মামুলি একটা ব্যাপার। দেখবেন যে বোন ভাইয়ের বাড়িতে আসে না, মেয়ে বাবার বাড়িতে আসে না, আবার মা বেটার সাথে সম্পর্ক খারাপ, বেটার বাপের সঙ্গে সম্পর্ক খারাপ, ভাই ভাইয়ে এত বেশি দুশ্মনী, বলে যে আমি ট্রেনের সামনে দাঁড়াইতে পারবো, ট্রেনের সামনে দাঁড়াইতে পারবো, আমার ভাইয়ের সামনে আমি দাঁড়াটা সহজ মনে করি না, বা তার কাছে আমি দাঁড়াবো না। তারপরে ধরেন ফুফু আমাদের অনেকেরই আছে, সেই কবে চলে গেছে, বাবার এলাকা বাবার বাড়ি তার নসিবে জুটে না, এমন কিছু আচরণ ফুফিকে ভিটায় উঠতে দেয় না। এগুলি হয় কেন, যারা করতেছেন তাদের স্থান কোথায়, তাদের অবস্থা কি হবে, এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতেছি। জামাই বিয়ে করছে নতুন, আর শ্বশুর বাড়িতে গেছে 2-1 দিন, প্রথমে কথাবার্তা হয়ে গেছে যে আমাদের ভিতরে লেনদেনের কোনো কথা হবে না। কথা যখন হয়নি, বিয়ে হয়ে গেছে, জামাইয়ের শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুরকে দেখতেছে খুব ভালোভাবে চেষ্টা করতেছে যে শ্বশুর এই বিষয়ে লেনদেন বিষয়ে কিছু কথা তুলে কিনা। তো যখন দেখে যে শ্বশুর কিছু কথা বলে না, আমাকে ওই কোনো মোটরসাইকেল দিবে না, FZ দিবে না, আর বিভিন্ন গাড়ি দিবে না, দেখুন জামাই আস্তে আস্তে করে মনক্ষুণ্ণ হওয়া শুরু হয়েছে, শ্বশুরের প্রতি মনক্ষুণ্ণ, শ্বশুরের প্রতি মন খুব খারাপ। বলে কেন, কথা না হয় আমি বলিই নাই, ডিমের নিব নাই, কথা না হয় আমি বলছি। তো তাই বলি কি আমার শ্বশুরের একটু বিবেক নাই, তার কি আকল নাই যে জামাইকে একটা গাড়ি দিতে হয়, শ্বশুর বাড়িতে আসবে, জামাই একটু
তার মেয়েকে নিয়ে আসবে, এটা তো তার করা উচিত। এবার দালাল লাগায়, জামাই কি করছে, দালাল লাগাইছে, দালালকে আবার চা খাওয়াইছে। দালাল এবার বলে, আরে তোর জামাই আসতেছে, এটা তো কিছু দিলে হয়। ওই দালালও মনে করে এর যদি কিছু খসাইতে পারি তাহলে তার কিছু লস হবে, তার কিছু অর্থ করে যাবে, আর সে বগলে হাত দিয়ে কি করবে, তালি মারবে। তো কিছু হিংসুক লোক আছে তার টাকা ঝরানোর জন্য এই জন্যে চলতে থাকে। এখন বেশ কিছুদিন যখন হয়ে গেছে, জামাই একসময় মুখ বাঁকা করে ফেলছে যে না, আর শ্বশুর বাড়িতে যাব না। ওই অবলা মেয়ের উপরে নির্যাতন, জুলুম, চুল টানাটানি, মারামারি আর ধমক দেওয়া শুরু হয়ে গেছে। এক সময় অসহায় সেই নারী স্বামীর ঘরে চোখের পানিগুলি ফেলতে ফেলতে রশি হাতে নিয়ে ঘরে চলে যায়। আর এক সময় ওই ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে নিজের জীবনটাকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঘাস মারা বিষও খায়। অবশেষে আর সেখান থেকে ফিরে আসা সম্ভব হয় না। শেষ হয়ে যায়। ও ভাইজান, আমি বলতে চাই, জিনাদেরকে আপনি কাঁদাচ্ছেন, যেই পানিগুলি চোখের পড়তেছে, এই চোখের পানিগুলি আপনার এক সময় অভিশাপের কারণ হয়ে যাবে। আত্মীয়তার বন্ধন এখানেও ছিন্ন করে ফেলে। আবার এরকম ঘটনা ঘটে। মায়েরা আমার মনোযোগ সহকারে একটু কথাগুলি শুনবেন, আপনাদের নিয়তে বেশি বেশি বলতেছে। ফুপু তার ভাইয়ের বাড়িতে আসবে, তার ভাইয়ের ছেলের বাড়িতে আসবে। বাবা মারা গেছে, আমার ভাইয়ের বাড়িতে আমি যাব। ভাইয়ের বাড়িতে আসার পরে ভাইকে পাশে বসে বলেন, ভাই বাবা তো আমার চলে গেছে, অনেক দিন হয়ে যায়, আমি তো কিছু অংশ পাবো, এই অংশটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি আমার বাচ্চা নিয়ে সুন্দর করে চলাফেরা করতে পারি। ভাই এবার চোখ বড় করে বোনকে ধমক দিছে, এবার যদি আর চাস তাহলে এই ভিটাতে তোর আর কোনোদিন ওঠা হবে না। আজকে মাহফিল হচ্ছে, অনেক মা আসতেও পারেনি, চোখের পানিগুলি সেখানে পড়তেছে, তার মন চাইতেছিল বাবার দেশে যাই। ওয়াজ মাহফিল হচ্ছে, দুই হাত তুলে একটু বাবার জন্য দোয়া করব, বড় ভাই মারা গেছে তার জন্য দোয়া করব, কিন্তু আসতে পারে না। ওই যে একটু অংশ চেয়েছে, তার হক চেয়েছে। ভাই ফির আবার দেখবেন অনেক বড় মাতবর, কিন্তু এত বড় মাতবর হওয়ার পরেও, এত বিচার সালিশ করার পরেও নিজের বোনকে কি দিবে না, অংশ দিবে না। ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যথা ক্ষয় শেষ হয়ে গেছে, কিন্তু সে তার অংশ আর পাচ্ছে না। এই আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে হাদিস শুনে খুব ভালো লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিশাল এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেছিলেন। যখন হাদিসগুলি বর্ণনা করতেছিলেন, বলতে বলতে এক সময় উনি বলে ফেললেন, এখানে যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছ, এই মজলিস থেকে উঠে তোমরা চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মজলিস থেকে আমি বেশি লোক দেখতে পেলাম না, কোণ থেকে দেখলাম একজন যুবক উঠে চলে গেল। ওই যুবক বলেন, আমি আবু হুরায়রার মজলিস থেকে আমার ফুপুর বাড়িতে সরাসরি চলে গেলাম। ফুপুর ঘরে ঢুকলাম, ফুপুকে সালাম দিলাম, ফুপুর কাছে গিয়ে বসলাম আর বললাম, ফুপু তোমার উপরে আমি জুলুম করেছি, অন্যায় করেছি। ও ফুপু, আমি তোমার ভাইয়ের ছেলে, আজকে তোমার ঘরে এসেছি। ফুপু তুমি আমার বাপের বোন, তোমার ভাইয়ের বাড়িতে তুমি যাও না। আমি কিছু গোস্তাকি করে ফেলেছি, আমার বাপের বোন হওয়া সত্ত্বেও তোমার উপরে বেয়াদবি করে ফেলেছি। আমি তোমার ভাইয়ের ছেলে, আজকে তোমার কাছে মাপ চাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ফুপুর দিল তো খুব নরম হয়। ওই ছোটবেলায় ভাইয়ের ছেলেকে কোলে করে নিয়ে বেরিয়েছে, পিঠে উঠিয়ে নিয়ে সারাটা গ্রাম ঘুরেছে, তার ঠোঁটে বারবার চুমু দিয়েছে, মহাব্বত করেছে নিজের সন্তানের মতো।
এই কথা যখনই বলেছে ফুপু কেঁদে দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে বলতেছে, আয় বেটা আয়, যা তোকে আমি মাফ করে দিলাম, আমার দিলের ভিতরে যত কষ্ট ছিল, দুঃখ ছিল, ব্যথা ছিল, আমি তো সবগুলি দুঃখ ব্যথা ভুলে গিয়ে তোকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু কলমা পড়েন তো, পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুপু যখন ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার পরে এবার ফুপু ভাইয়ের ছেলেকে বলতেছে, বেটা এতদিন তো তুমি আমার কাছে আসো নাই, আজকে আসলে কেন, কারণটা কি আমি জানতে চাই। এখন ভাইয়ের ছেলে বলতেছে, ফুপু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছিলেন, আর সেই মজলিসে আমি হাদিস শুনতেছিলাম। উনি একসময় বললেন, যারা তোমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছো, মজলিস থেকে বের হয়ে যাও। আমি বের হয়ে আসলাম, আমি তোমার সঙ্গে মিটমাট করলাম। ফুপু বলেন, বেটা যা যা, দেরি করিস না, আল্লাহ রসুলের সাহাবীর কাছে চলে যা। কেন তোমাকে বলেছে, কোন কারণে বলেছে, কারণটা একটু জেনে আয়, আমাকে জানিয়ে দে। বাস্তা এবার দৌড় দিয়ে আবু হুরায়রার কাছে চলে যান। মজলিস শেষ হলে আদবের সাথে বলেন, ওগো আল্লাহ রসুলের সাহাবী, আপনি এই কথা বলেছেন কেন, কারণটা কি আমি জানতে চাই। আমার ফুপুও জানতে চায়, জানার জন্য আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক শুনো, আমি আমার এই কান দিয়ে আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করতে শুনেছি, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আর যদি কোনো মজলিসে থাকে বা কোনো মহল্লায় থাকে, কোনো এলাকায় এরকম লোক থাকে, ওই মহল্লায় ওই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ বরকত কোনো কিছুই ঢালেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবার শোনার পরে ফুপুর কাছে গিয়ে বললেন, ফুপু আবার সন্তানকে দোয়া দিয়ে তাড়িয়ে দিলেন। ও ভাই, সেই জামানায় যখন হাদিস বর্ণনা করা হতো আর বলা হতো, মানুষ নিজের অপরাধগুলিকে স্বীকার করে নিয়ে সংশোধনের ব্যবস্থা করতেন, সংশোধন করে কবরে যাওয়ার নিয়ত করতেন, সংশোধন যেন কবরে যাওয়ার আগে আমি করতে পারি, এই ব্যবস্থায় তারা পাগল হয়ে থাকতেন। আজকে আমার ফুপুর সাথে গোলমাল, আমার বোনের সাথে আমার গোলমাল, এমন গোলমাল যে কেউ কারো মুখ দেখতে চায় না, পরোয়াও করি না যে আমার ফুপু আমাকে বদদোয়া দেবে, আমার বোন আমাকে বদদোয়া দেবে। এমনকি তার বদদোয়া যদি আমাকে লেগে যায়, তাহলে হতে পারে আল্লাহ করতে পারেন তার যে আপনি অংশ দেন নাই, অথবা তার অংশ আপনি মেরে খেয়েছেন। এমন একটা সময় আসতে পারে আপনার বংশে বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। আমি আজকের মাহফিলে আপনাদেরকে অনুরোধ করব, বনের অংশ যদি থেকে থাকে দিয়ে দেন, কল্যাণ হবে, বরকত হবে। বনের অংশ, ফুপুর অংশ যিনারা খাচ্ছেন, একটু মেহেরবানি করে দিয়ে দেন, ওনারা দোয়া করবে, আপনার কল্যাণ হবে, বরকত হবে। আপনি তো ওনার হকটাই ওনাকে দিয়ে দিবেন। এই দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। আজকের দিনে একটু তাকিয়ে দেখেন, কিছু সত্য কথা বলে যায়। এই এলাকায় ওয়াজ মাহফিল, অনেক মা বোন বাবার বাড়িতে এসেছে, আসার পরে দেখেছে বাবা নাই। বাবা তো আজকে কোথায় বলে কবরের বাসিন্দা হয়ে গেছে। মা আমার জন্ম দিয়েছিল, মা নাই, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, কলিজাটার ভিতরে বাতাস কেমন যেন ঢুকে, হাহাকার শুরু হয়ে যায়। আমার দিলটা তখন কাঁপতে থাকে, আহারে আমার মা নাই, আমার বাবা নাই। ওই যে বাবা নাই আর মা নাই, এই চিন্তা করতে করতে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়, আর ওই বোন ওই মা দোয়া দিতে থাকে,
আপনাদেরকে বলতে চাই, আপনার ননদ যখন আপনার বাড়িতে ঢুকে গেছে, আপনি যদি একটু ভালোবাসা দেন, আপনার ননদ আসার পরে বলবে, আমার মা নাই ঠিকই, কিন্তু আমার ভাবি যে আদর যত্ন আমাকে আমার ব্যাপারে নেই, আর আমার বাচ্চাদেরকে যে মেহমানদারি করায়, আমার ভাবিও আমার মায়ের স্থানটাকে সে পূরণ করেছে, সুন্দর আচরণ করেছে। আমার মায়ের অভাবটা কেমন যেন বেশি একটা মনে হয় না। এই যে তারা মনে করেছে যে আমার ভাই আমার দেখাশোনা করে, আমার ভাবি আমাকে দেখে, এই যে বনের থেকে যে অন্তর থেকে দোয়া, যে আপনার উপর ধারণাটা যে ভালো, এই ভালোটা হওয়ার কারণে দুনিয়াও আপনি কামিয়াব, কবরে যাবেন জান্নাতের বিছানা পাবেন, হাসরের ময়দানে ইজ্জতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা হয় না, এটা পারি না। আমার যখন বোন আসে তখন বাজার খুব একটা ভালো হয় না, কিন্তু বউয়ের বোন যখন আসে, শালি যখন আসে, দুলা ভাইয়ের মুখে আর হাসি ধরে না। বাজারে যায়, দামি দামি গোশতগুলি, চর্বিওয়ালা গোশতগুলি নিয়ে আসে, ভালো ভালো মাছগুলি, দামি দামি মাছগুলি নিয়ে আসে। মানুষ বলে যে কি ব্যাপারে এতগুলি মাছ গোশত দেন কেন? বলে আজকে আমার ছেলেকে আসবে, অনেক দিন থেকে আসে না, আমার বউয়ের বোন আসবে, এজন্যই এই বাজারগুলি নিয়ে এসেছে। এই বাজারগুলি নিয়ে এজন্য বাড়ির দিকে রওনা হয়ে গেছি। বউও দেখে এমন পাম্পট্টি মারবে আর বলবে, আহারে আমার মহাব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী আমার বোনের জন্য মারাত্মক বাজার করে নিয়ে এসেছে, পাম্পট্টি দিবে আর আপনার পকেটের টাকাগুলি শেষ করবে। আমি একথা বলি না যে আপনার শালি আসবে আপনি কদর করবেন না, বাজার করবেন না, এ কথা কিন্তু আমি বলি নাই। আপনি যেমন শালি আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মানুষ আত্মীয়তার বন্ধনকে সুন্দর করে, ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার সাথে সম্পর্ক সুন্দর করে। আর যখন কোনো আল্লাহর বান্দা আত্মীয়তা বন্ধনকে রক্ষা করে না আর সুন্দর করে না, আত্মীয়র সঙ্গে খারাপ আচরণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। আপনার শালীর সাথে যেমন সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা আবার এমন হওয়া চাই, মাসলায় যাব না, আপনার শালীকে আপনার দেখা হারাম, অথচ আপনার শালীকে আপনি সামনে বসিয়ে নিয়ে সুন্দর করে খাবারগুলি দিচ্ছেন, রং তামাশার কথা বলতেছেন, পাশেই বোন আছে খবর নাই, বোনকে আপনি দেন নাই। ওই যে শালীর সঙ্গে রং তামাশা করলেন, হতে পারে ওই রং তামাশাটাই আপনাকে আল্লাহ তাআলা নারাজ হয়ে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। আপনার শালীকে আপনি দেখতে পারবেন না, তো এটা হারাম আপনার জন্যে। সেই জায়গায় বাংলাদেশের দুলাভাই, ডিজিটাল দুলাভাই, মোটরসাইকেলের সিট তো অনেক উঁচা, বিবিকে যা বুঝানোর তাই বুঝিয়েছে, আর শালীকে পিছনে নিয়ে বাইক নিয়ে ছুটছে, আর জোরে চলতেছে গাড়ি, হুট করে ব্রেক ধরে ফেলে, আর শালী বলে, দুলাভাই মজাক করার আর কাজ পান না, এরকম করে কি কেউ গাড়ি ব্রেক ধরে? আমার ইজ্জত মান সম্মান তো সব বরবাদ। দুলাভাই বলে, আরে পাগল, শালী আর দুলাভাইয়ের তো ব্যাপার। আস্তে আস্তে করে এমন এক পর্যায়ে চলে যায়, বিবি তালাক হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। হারাম, খবরদার, ফরদার, সাবধান হয়ে যান। ও ভাইজান, আপনার মেয়ে আসবে, আপনার বোন আসবে, আর আপনার ফুফু আসুক, তাদেরকে মেহমানদারি করাবেন, হাসি মুখে তাদের সাথে কথা বলবেন, সুন্দর সুন্দর কথা তাদেরকে উপহার দিবেন, ভাগিনাকে ভালো কথা বলবেন, আর ওই যে বোনের সঙ্গে ভালো কথা বলতে থাকবেন। লাভ হবে কি, যে সুন্দর খাবার পরিবেশন করলেন তাদের জন্য।
উনি এক মেয়ের খ্যাতি শুনেছেন যে তার এক বকরি আছে, এই বকরিটা এমন এক বরকতওয়ালা বকরি যে তার এক বেড দিয়ে দুধ বের হয় আর এক বেড দিয়ে মধু আল্লাহ তাআলা দিয়ে থাকেন। ওই আল্লাহর ওলি বলতেছেন এই কেমন বকরি, আমি তো শুনেছি, নিজেও একটু দেখা দরকার। উনি আস্তে আস্তে করে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। উনি বলেন আমি নতুন একটা পাত্র সংগ্রহ করলাম, সেই পাত্রটা নিয়ে তার বাড়িতে হাজির হলাম। আমার অভ্যাস হলো মেয়েদের সঙ্গে আমি কথা বলতাম না, কিন্তু খুব সুন্দর করে শরীয়তকে সামনে রেখে আমি তার কাছে গেলাম, আমার বিনয়ের সাথে কথা বলতে লাগলাম। আর বললাম যে আপনার বাড়িতে এমন এক বকরি আছে যে বকরিতে, সেই বকরির থেকে এক বেড দিয়ে দুধ বের হয় আর এক বেড দিয়ে মধু বের হয়, এই বিষয়টা আমি আপনার কাছে একটু জানতে এসেছি। মহিলা এবার পদ্মার সাথে যেভাবে কথা বলতে হয় বিনয়ের সাথে নিচু কণ্ঠে, আমার মা বোনেরা তো নিস্তব্ধ আলহামদুলিল্লাহ, ওনারা আসলে ওয়াজ শুনতেছেন, কোনো সাউন্ড নাই। ও মা বোনেরা, কণ্ঠ নিচু করতে হয়, আওয়াজ আস্তে আস্তে, কথা বলার প্রয়োজন হলে আস্তে আস্তে বলতে হয়, পরপুরুষের কানে যেন না যায়। ওই মহিলাও খুব সাবধানের সাথে হুজুরের সঙ্গে কথা বললেন আর বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমার বাড়িতে এসেছেন, ওই যে বকরিটা আছে আপনি দেখেন যান, আর আপনি তো পেয়ালা নিয়ে এসেছেন, আপনার নিজ হাতেই আপনি বরকত তালাশ করে আসেন। আল্লাহর ওলি বলেন আমি আস্তে করে বকরির কাছে চলে গেলাম, বিসমিল্লাহ বলে দুধ দহন শুরু করলাম। এক বেড যখন টানতে থাকলাম, অনেকগুলি দুধ হলো, আমি দুধ পান করলাম, তৃপ্তি সহকারে পান করলাম। পান করার সাথে সাথে আমার শরীরটা একদম চাঙ্গা হয়ে গেল। আমি যখন এক বেড দিয়ে দুধ পেলাম, আবারও মনে করলাম আর এক বেড দিয়ে বেলে মধু বের হয়, তাহলে একটু দেখি। ওই বেড যখন বিসমিল্লাহ বলে টান দেওয়া শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেড দিয়ে এত পিওর মধু বের করে দিয়েছেন। ওই আল্লাহর বলি বলেন জিহ্বায় যাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করতে পারলাম জীবনে যত মধু আমি পান করেছি এরকম টেস্টি মধু আর জীবনে কোনোদিন আমার জিহ্বায় পড়ে নাই। উনি যখন দেখলেন সত্যি সত্যি, এবার মহিলাকে বলতেছিলেন, ও মা, কোন আমলের বরকতে বা কিভাবে তোমার কাছে এই বকরি আসলো, আর কোন আমলের বরকতেই বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এরকম বরকত দান করলেন, আমি জানতে চাই। আপনারাও কি জানবেন? আপনারাও কি জানতে চান? আপনার ঘরে বরকত আসুক আর কল্যাণ আসুক, জানতে চান? লিল্লাহি তাকবীর। একটু আমাদের কিছু লোক ঘুমাচ্ছে তো দেখতেছি, মানে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেল না, খুব মনোযোগ সহকারে কথা শুনতেছে। বুঝলাম, তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর। মহিলা বলেন, হুজুর আপনি কি জানতে চান? বলে হ্যাঁ জানতে চাই। তাহলে শুনুন, একটা আমাদের বকরি ছিল, এই বকরিটা কুরবানির চাঁদ উঠে গেলে স্বামী স্ত্রী পরামর্শ করলাম, আমাদের তো এবিলিটি নাই, অর্থ করে নাই, কোরবানি আমাদের প্রতি আমাদের উপরে ওয়াজিব হয় নাই, কিন্তু কোরবানির তো চাঁদ উঠে গেছে, কোরবানি দেওয়া দরকার। স্বামী যখন এই কথা বলল, আমি স্বামীকে বিনয়ের সাথে বললাম, দেখো আমাদের ঘরে তো তেমন টাকা পয়সা নাই, কোরবানি আমাদের উপরে ওয়াজিব নয়, এই যে বকরির থেকে আমরা দুগ্ধ দহন করি আর আমরা পান করি, একটাই আমাদের সম্বল, অতএব কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। এই কথা যখন বললেন, বলার পরে স্বামীও মেনে নিলেন। কোরবানি পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে দেখলেন ওনার ঘরে কিছু মেহমান আসলেন। মেহমান আসার পরে স্বামী স্ত্রী এবার পরামর্শ করতেছেন, আমি যে বাজার করব, আমার পকেটে টাকা নাই, ঘরে কোনো টাকা নাই, কি করা যায়? স্ত্রী এবার সুন্দর করে বলতেছে, প্রাণের স্বামী, হে মেহমান যেহেতু ঘরে এসেই গেছে, আমাদের যেই বকরিটা আছে এই বকরিটাকে তুমি জবাই দিয়ে দাও, আর মেহমানদের একটু মেহমানদারি করার ব্যবস্থা করো। মেহমান আছে, কুরবানি দেয় নাই, কিন্তু মেহমান আসার পরে কি করছে, যে এই বকরিটাকে তুমি জবাই দাও, একটা সম্বল যদিও আছে, কিন্তু আমার ঘরে তো আমার আত্মীয় স্বজনেরা এসেছে, তারা যেন আমাদের উপরে খুশি হয়, তারা যেন আমাদের জন্য দোয়া করে, তুমি এটা নিয়ে যাও, কিন্তু বাচ্চারা যেহেতু ঘরে আছে
তাদের যেন কষ্ট না পায়, তাদের যেন অন্তরে ব্যথা না লাগে, এই জন্য প্রাচীরের ওপাশে নিয়ে তুমি বকরিটাকে জবাই দাও। স্বামী আবার আমার স্বামী বকরি নিয়ে যখন প্রাচীরের ওপারে চলে গেল, জবাই দিয়েছে। আল্লাহু আকবার বলে আমি আমার কানে শুনেছি। যেই জবাই দিয়েছে আমি প্রাচীরের দিকে তাকিয়ে দেখলাম প্রাচীরের উপর থেকে একটা ছাগল লাফ দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলতেছেন আমি মনে করলাম যে এই ছাগলটা জবাই দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, ওই ছাগলটাই মনে হয় ছুটে চলে এসেছে, জবাই দিতে পারে নাই। অনুরূপ হুবহু একদম ওই ছাগলই। তখন আমি উকি মেরে দেখলাম যে আমার স্বামী ওই ছাগলটাই জবাই দিয়েছে এবং তার চামড়াগুলি ছিলতেছে। স্বামীকে ডাক দিলাম, স্বামী দ্রুত চলে আসো, তুমি কি আমাদের ছাগলটাই জবাই দিয়েছো? বলে হ্যাঁ। তাহলে এটা কি? স্বামী এবার সেজদায় পড়ে গেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন আর বলতে লাগলেন, আমরা যে মেহমানদারি করার নিয়ত করেছি আর মেহমানদারির জন্য ছাগলটা জবাই দিয়েছি, আমার মন বলতেছে এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করেছেন। ওই যে ছাগলটা আসলো আর আমি বিসমিল্লাহ বলে দুধ দহন করি, এক বেড থেকে আল্লাহ তাআলা দুধ দেয়, আরেক বেড দিয়ে আল্লাহ তাআলা মধু দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মেহমানদারি করাইলে আপনার বোন যখন আসবে, আপনার ফুপু যখন আসবে, আপনার খালা যখন আসবে, আপনার বাপের যখন কেউ আসবে, আপনার মায়ের যখন কেউ আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন, মেহমানদারি করান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে বরকত আর কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না করেন তাহলে অনেক বিপদ আছে, ক্ষতি আছে, সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় ওই যে আত্মীয়তার ভিতরে ভাটা পড়বে, রেষারেষি শুরু হয়ে যাবে, এক পর্যায়ে দেখা যাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে। আর ছিন্ন হয়ে গেলে পরে আপনি আমি কোথায়, আমার স্থান কোথায়? জাহান্নাম। ও ভাই, আমি খুব উপকারী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করার কারণে গলা আমার বসে গেছে। সাউন্ড আমি যে একটু খুব জোরে জোরে কথা বলবো, কিছু টান দিয়ে কথা বলবো, আমার সেরকম হচ্ছে না, কষ্টের সাথে একটু কথাগুলি বলতেছি। হাফেজ রায়হান আমার খুব স্নেহের, খুব ভালো ছেলে, আমার সঙ্গে খুব ভালো আচরণ করে, এই জন্যই কথাগুলি কষ্ট হলেও বলতেছি। কয়েকটা প্রোগ্রাম আমি গলার জন্য ক্যান্সেলও করেছি। আমি যে কথাগুলি আপনাদেরকে বলতেছি, যে কথাগুলি শোনাচ্ছি ভাঙ্গা কণ্ঠে, এই কথাগুলি আমার মন বলতেছে। আমরা তো অনেক সময় আলোচনা শুরু করি কো দিয়ে ঠেকাই কলিকাতায়। সকালবেলা মানুষ বলে এমনি যে হ্যাঁ ওয়াজ ভালো হয়েছে, জিজ্ঞাসা করা হলে যে কি বিষয় বললো, কি ভালো বললো একটু বলো, সকালে করে আর বলতে পারে না। তার কারণ আমাদের ভিতরে ওই যে বিষয়বস্তু থাকে না, কোথা কি শুরু করেছে আর কোন জায়গায় নিয়ে ঠেকিয়েছি আমাদেরও ঠিক ঠিকানা নাই। আর মাঝে মধ্যে একটা গান, একটা গজল, একটা কৌতুক আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাস ওয়াজ ফাইন হয়ে গেল। আমি যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, এই কথাগুলি যদি আমল করতে পারেন, জান্নাতের দরজা খোলা হবে, জাহান্নামের দরওয়াজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও কিছু কথা বলেই, আমার প্রায় সময় শেষ হয়ে গেছে, আমার এতক্ষণ আসলে শেষ করা উচিত ছিল। দ্বিতীয় বক্তার আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদেরকে শুনে, ও মায়েরা আমার, ও বোনেরা আমার, আপনাদের খেদমতে কিছু কথা আরও তুলে ধরি। ইমাম শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি আত্মীয়তার বন্ধন সম্পর্কে উনি উনার এক কিতাবে কিছু কথা নিয়ে এসেছেন। কথাগুলি হলো এরকম যে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, এই যে হাদিসটা উনি নিয়ে এসেছেন, হাদিসটা 4টি কিতাবে পাওয়া যায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, এই কথার উপরে ব্যাখ্যা বিশ্লেষণে উনি নামি দামি মানুষ এবং সে বুজুর্গ মানুষ, ওই মক্কায় বাস করতেন। মক্কার মানুষেরা তার কাছে আমানত রাখতেন, আর সে যেভাবে আমানত দেওয়া হতো ঠিক সেইভাবেই আমানত মানুষের কাছে ফিরিয়ে দিতেন। তো হজের মৌসুমে কিছু হাজী সাহেব হজ করার জন্য গেছে। তো একজন হাজী সাহেবের কাছে 1000 দিনার, কিছু কিছু কিতাবে লেখা হয়েছে 10,000 দিনার। আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি 10,000 দিনারের কথা লিখেছেন। তো উনি বলতেছেন যে ওই হাজী সাহেব আরাফার ময়দানে যাবেন, তার আগে এতগুলি টাকা পয়সা আরাফার ময়দানে নিয়ে যাওয়াকে উনি পছন্দ করলেন না। তো উনি
চিন্তা করতেছিলেন এই এলাকায় বড় আমানতদার কে। খোঁজ করতে করতে একসময় এই আমানতদারের খবর পেয়ে গেলেন। হাজী সাহেব এবার আস্তে করে সেই আমানতদারের কাছে দাঁড়িয়ে গেলেন, যিনি আমানত মানুষের রাখতেন। এবার হাজী সাহেব বললেন, ও ভাই, আমি শুনেছি আপনি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে আমানত রাখে, টাকা পয়সা ধন দৌলত আপনি রেখে দেন, আর ঠিক ওই টাকা পয়সা এগুলি আপনি ফেরত দিয়ে দেন। আমি তো হজের জন্য এসেছি, আপনার কাছে কিছু টাকা পয়সা আছে, এগুলি আপনি রেখে দেন। আরাফার ময়দান শেষ করে আসার পরে, আমার হজের কাজগুলি শেষ করে আসার পরে আমি আমার টাকা পয়সাগুলি আপনার কাছ থেকে নিয়ে যাব। হাজী সাহেব এই বলে আস্তে করে হজের উদ্দেশ্যে চলে গেলেন। উনি হজ শেষ করলেন, পাথর মারলেন, আবার তোয়াফ করলেন। তোয়াফ শেষ করার পরে এবার ওই যে আমানতদারের কাছে এসে হাজির হয়ে গেলেন। দরওয়াজা নক করতেছেন, সালাম দিচ্ছেন, সালামের জবাব আসে না, কোনো আওয়াজ নাই। যখন বারবার উনি আওয়াজ লাগাইলেন, নিচু কণ্ঠে একজন মেয়ে বললেন, আপনি কাকে চান? এবার হাজী সাহেব বলতেছিলেন, এই বাড়িতে একজন আমানতদার ছিল, যার কাছে আমানত রাখা হতো। আমি কিছু টাকা পয়সা তার কাছে আমানত রেখেছিলাম, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, টাকাগুলি আমি আমার নেওয়ার জন্য এসেছি। বিবি এবার সুন্দর করে বললেন, ও হাজী সাহেব, আপনি যার কাছে টাকা রেখেছিলেন ওই মানুষটা আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে আজকে কবরে চলে গেছে। হাজী সাহেব তো এবার বললেন, হায় সর্বনাশ, আমার কি হবে, অনেক দূর রাস্তা আমাকে যেতে হবে, টাকা পয়সা কোনো কিছু নাই, তাহলে কি করি এখন? এবার হাজী সাহেব বললেন, আমার তো অনেকগুলি টাকা ছিল, আপনি একটু তালাশ করে দেখেন আমার টাকাগুলি কোথায়। তালাশ করে আসার পরে বিবি বলতেছেন, আমি জানি না আপনার স্বামীর আমার স্বামী কোথায় টাকা রেখেছে, আপনার টাকা কোথায় রেখেছে আমার জানা নাই, আমাকে বলে নাই। এবার হাজী সাহেব নিরাশ হয়ে মক্কার যারা বড় বড় আলেম ছিল তাদের শরণাপন্ন হলেন, তাদেরকে মনের কথাগুলি বললেন, আমানতের কথাগুলি বললেন। আলেমরা সবাই জোট হয়ে একটা বলে দিলেন, একটা পরামর্শ দিয়ে দিলেন। হাজী সাহেবকে বললেন, হাজী সাহেব, আপনি জমজম কুয়া দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। রাত্রি যখন দুপুর হবে জমজম কুয়ার সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই যে আমানতদারের নাম ধরে ডাকতে থাকবেন। আমানতদার যদি জান্নাতি হয় তার নাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিয়ে সে লাব্বাইক বলে ফেলবে। হাজী সাহেব জমজম কুয়ার কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার অপেক্ষা করতে লাগলেন, কান্নাকাটি করতেছিলেন যে, আল্লাহ, তোমার বান্দা তো অনেক বড় ওলি ছিল, আমানতদার ছিল, আমার টাকা না হলে তো বিপদ হয়ে যাবে, আমি যেন আমার দিনারগুলি পেয়ে যাই, আমার ডাকে সে যেন সাড়া দিয়ে দেয়। রাত্রি যখন দুপুর হয়ে যায় হাজী সাহেব এবার ওই আমানতদারের নাম ধরে জমজম কুয়ার কাছে ডাকতে থাকে। হাজী সাহেব বলেন, প্রথমবার ডাক দিলাম সাড়া নাই, দ্বিতীয়বার ডাক দিলাম কোনো শব্দ নাই, আবার তৃতীয়বার যখন ডাক দিলাম কোনো শব্দ পেলাম না। রাতটা এবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলাম। সকালবেলা আবারও আলেমদের শরণাপন্ন হয়ে গেলাম। আলেমদের কাছে যখন গেলাম ঘটনা বৃত্তান্ত সব খুলে বললাম। ঘটনা খুলে বলার পরে আলেমরা এবার বলল, আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ওই লোকটাকে জাহান্নামী বানিয়েছেন। আলেমরা এবার বললেন, ও হাজী সাহেব, আপনি ইয়ামেনে চলে যান, ইয়ামেনে যাওয়ার পরে সেখানে যদি কোনো মানুষ জাহান্নামী হয়, জাহান্নামের একটা মুখ সেখানে অবস্থিত, সেই কূপের নাম হলো বারাহুত কূপ। সেই বারাহুত কূপের কাছে দাঁড়িয়ে আপনি তার নাম ধরে ডাক দিনে এক ডাকে যদি জাহান্নামী হয়ে থাকে, এক ডাকে সাড়া দিয়ে সে লাব্বাইক বলে ফেলবে। হাজী সাহেব বলেন, এবার আমি রওনা হয়ে গেলাম, সফর শুরু করে দিলাম। আস্তে 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 করে আমি বারাহুত নামের এলাকায় ওই কাছাকাছি চলে গেলাম। মানুষকে জিজ্ঞাসা করতে লাগলাম, কুয়াটা কোথায়, আমাকে একটু আপনারা দেখিয়ে দেন।
লোকজন আমাকে দেখিয়ে দিল, আলেম ওলামারা বলেছিল রাত্রি যখন দুপুর হবে সেই সময়ে যাওয়ার কথা। আলেম এবার যখন রাত্রি দুপুর হয়ে গেল, মধ্যরাত্রি হয়ে গেল, এমন সময় এবার কাকুতি মিনতির সাথে বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, আল্লাহ আমার টাকাগুলির তথ্য যেন আজকে আমি পেয়ে যাই। লিল্লাহে তাকবীর, জোরে একটু তাকবীর লাগান, তাহলে আলোচকের মন চাঙ্গা হয়। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। ভাই একটু মনোযোগ, যদিও আল্লাহওয়ালা এসে গেছেন, আমি ফির আবার আমার বৈশিষ্ট্য হলো কেউ আসলে সঙ্গে ছেড়ে দেই। তো হুজুর একটু বসুক, 1-2 মিনিটে আমি আমার কথা শেষ করতেছি। যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা সামনে চলে এসেছে, অল্প সময়ের ভিতর 2 মিনিটের ভিতরে আমি কথা শেষ করতেছি ইনশাআল্লাহ। হাজী সাহেব যখন বারাহুত নামে কূপের ওখানে দাঁড়িয়ে গেলে রাত্রি যখন দুপুর হয়ে যায় ডাক দেওয়া শুরু করে দেয়। ডাক যখন এই প্রথমবার দিয়েছেন, হাজী সাহেব ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমানতদার চিৎকার মেরে বলতেছেন, লাব্বাইক আমি হাজির। এবার হাজী সাহেবের চোখের পানিগুলি পড়া শুরু হয়ে গেছে। এখানে তো আরো অনেক কথা। হাজী সাহেব কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহর ওলি আমি তো শুনেছি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই, জীবনে রোজা ছুটে নাই, জীবনে দান সদকাও অনেক করেছেন, যাকাত দিয়েছেন, আর মানুষের আমানতগুলি আপনি আপনার কাছে গুছিয়ে রাখতেন, আমানতগুলি ঠিক মতো পৌঁছিয়ে দিতেন। আমি আমার টাকা নেওয়ার আগেই আপনার কাছে জানতে চাই, কোন আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে দোজখে পাঠিয়েছেন? আপনারা কি শুনবেন ভাই? কোন আমলের কারণে দোজখে যেতে হয়েছে শুনবেন? শুনলে পরে আমল করার নিয়তেই শুনতে হবে, যাতে করে ওই ভুলটা আমাদের আর না থাকে। এবার যখন জিজ্ঞাসা করছে কোন আমলের বদৌলতে আপনি এখানে এসেছেন, সংক্ষেপে বলতেছি, তখন ওই আমানতদার বলতেছে, আমার জীবনে নামাজ কাজা নাই, আমার জীবনে রোজা কাজা নাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলারও চেষ্টা করতাম না, আমি আমানতদারের কখনো খেয়ানত করতাম না, আমানতের খেয়ানত করতাম না, কিন্তু যেই কারণে আমি যেদিন কবরে আসি, যেই কারণে আমার কবরটাকে একটা জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হয়েছে, অথবা আমাকে জাহান্নামের গর্তে আজকে ফেলিয়ে দেওয়া হয়েছে, আমার কাজটা হলো, আমার এক বোন ছিল, আমার বোন গরিব হওয়ার কারণে, দুঃখী হওয়ার কারণে আমার বাড়িতে বারবার আসতো, আর আমি তাকে গুরুত্ব দিতাম না। এক পর্যায়ে আমার আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে ফেলেছিলাম, ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বোনের কথা বলেই আমাকে বলেছেন, ও নামাজি শুনে রাখো, তোমার বোনের হক তুমি নষ্ট করেছো, তোমার বোনের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো নাই, না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোজখের ভিতরে তোমাকে আমি নিক্ষেপ করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ও ভাই, আমাদের হাদিস, যদি আত্মীয় স্বজনেরা গরিব দুঃখী থাকে তাদেরকে দান না করে, তাদেরকে যদি আমি দান সৎকাগুলি তাদেরকে না দিয়ে যদি বাইরে কোথাও দেই, তো এই দান সৎকাকে আল্লাহ তাআলা আপনার কবুল করবেন না। আপনার বোন আছে, আপনার আর কারা কারা আছে, একটু তাদের উপকার নিতে তাদের দান করেন, তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। তাদের মাঝে মধ্যে হাদিয়া পাঠান। অনেকগুলি কথা, এখানে অনেকগুলি তরিকা ছিল, যে কথাগুলি আমি নিয়ে আসতে চেয়েছিলাম। তো যাই হোক, আমি অসুস্থতার কারণে বলতেও পারতাম না আসলে। তো আমি শেষ কথা বলবো, আমাদের যাদের আত্মীয়তার সম্পর্ককে আমরা ছিন্ন করে ফেলেছি, এটা আজকে এই মাহফিল থেকে আমরা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার চেষ্টা করব, সুন্দর করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক সুন্দর করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধনকে সুন্দর করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। আর আমার অনেক মুরব্বী এখানে আছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন, আপনারা বাচ্চাদেরকে, মাদ্রাসা বাচ্চাদেরকে মেহমানদারি করান, এর বরকত আপনারা অবশ্যই পাবেন, দুনিয়াতে পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে